আমরা তো ছোট বড় সবাই টিকটক ভিডিও দেখে থাকি, কারণ বর্তমানের একটি জনপ্রিয় অ্যাপসই হচ্ছে টিকটক। আমরা যখন টিকটকে ভিডিও দেখি তখন কিছু আমাদের পছন্দের ভিডিও টিকটকে চলে আসে। তখন আমরা কি করি, টিকটক থেকে সেই ভিডিওগুলো ডাউনলোড করি। আমরা যখন সেই ভিডিওগুলোকে ডাউনলোড করি, কিছু ভিডিওতে থাকে কি ডাউনলোড করার অপশন থাকে না, এবং কিছু ভিডিওতে ডাউনলোড করার অপশন থাকে। যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করি পরে কি দেখা যায়, ভিডিওতে যে একটা টিকটকের যে ওয়াটারমার্ক থাকে এবং সেই ভিডিওর শেষে যে ভিডিওটা ছাড়ছে তার আইডিটা কিন্তু চলে আসে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বিরক্তকর। আপনি কিন্তু চাইলেই তার আইডিটা এবং টিকটকের যে ওয়াটারমার্কটা সেটা কিন্তু রিমুভ করে ভিডিওটা আপনি স্টোরিতে কিংবা আপনার বন্ধু বান্ধবদের মেসেঞ্জারে আপনি শেয়ার করতে পারবেন, তারা কিন্তু বুঝতে পারবে না। এবং যে ভিডিওগুলো ডাউনলোড করার কোনো অপশন নাই সেগুলোও কিন্তু আপনি এই প্রসেসিং এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম টিকটক অ্যাপসের ভিতর ঢুকবো। আমি যে ভিডিওটাকে ডাউনলোড করতে চাই সেই ভিডিও শেয়ারের উপর ক্লিক করব। এখানে কপি লিংকের উপর একটা ক্লিক করব। এখন টিকটকের ভিডিওটি আমার কপি করা হয়ে গেছে। এখান থেকে আমি বের হয়ে যাব। এরপর যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, আমি ক্রোম ব্রাউজারেই উপর ক্লিক করে দিলাম। উপরে সার্চ নামক অপশন আছে, এখানে লিখব এসএস টিকটক। এটা লিখে সার্চ করে দেব। এরকম ইন্টারফেস শো হবে। উপরে এই এসএস টিকটকের যে ইন্টারফেসটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। জাস্ট ইনসার্ট এ লিঙ্ক, এটার পাশে পেস্ট নামক একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেব। উপরে পেস্ট অপশন আছে, এটার উপর ক্লিক করলে আপনার টিকটকের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। নিচে ডাউনলোডের উপর ক্লিক করব। কিছুক্ষণ লোডিং হবে। উইদাউট ওয়াটারমার্কের উপর ক্লিক করলেই আপনার ভিডিওটা টিকটকের ওয়াটারমার্ক ছাড়াই উপরে ডাউনলোড হচ্ছে। দেখেন, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার গ্যালারিতে আসলাম। এখন আমার ভিডিওটি প্লে করে দেখাই। ওয়াটারমার্ক কিন্তু এখন আর ভিডিওতে নেই। ওয়াটারমার্কটা কিন্তু এখন ভিডিওতে নেই। এরকমভাবেই কিন্তু আপনার যে কোনো ফেভারিট ভিডিও কিন্তু আপনার টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়াই ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।